নমস্কার, আপনারা দেখছেন শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আমরা আজকে একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিডিও আমরা এই সাত সকালে আমরা তৈরি করতে বসেছি। আর এই ভিডিওটা করছি আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এনএপি সিলেবাস অনুযায়ী দ্বিতীয় সেমিস্টার দর্শন মাইনর বিভাগের ছাত্রছাত্রীদের জন্য, কারণ সামনে তাদের পরীক্ষা। আর আমি আশা করছি আজকে যে টপিকসটা আলোচনা করছি তাদের ভীষণভাবে কাজে আসবে এবং পরীক্ষায় পড়ার এই প্রশ্নটা আসার একটা আমূল সম্ভাবনা আছে। তো সেই ভিডিওটা তৈরি করার আগে তোমরা যারা এই মুহূর্তে এই চ্যানেলটি দেখছো, আশা করি তোমরা আমাদের পাশে থাকবে এবং আমাদের পাশে থাকলে আমরা অনেক উৎসাহ পাই এবং আগামী ভিডিও তৈরি করতে একটা নতুন ধরনের প্রেরণা পাই। ঠিক যেমন রাতের অন্ধকার কাটিয়ে নতুন প্রভাত উদিত হয় আমাদের দুয়ারে। তো আসি আজকের আমাদের আলোচ্য বিষয়। প্রশ্নটা হলো এই: অনৈতিক বা নীতি বহির্ভূত ক্রিয়া কাকে বলে? আবার বলছি, অনৈতিক বা নীতি বহির্ভূত ক্রিয়া কাকে বলে? এই ক্রিয়া কয় প্রকার? উদাহরণ সহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2024 সালের মাইনর দর্শন বিভাগের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। তো আমরা প্রথমে আজকে আলোচনা করে নেব অনৈতিক বা নীতি বহির্ভূত ক্রিয়া কি বা কাকে বলে। আমরা মানুষ তো, হ্যাঁ আমরা মানুষ। আমরা এই মানুষের দৈনন্দিন কাজের আমাদের নৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করি, অর্থাৎ আমরা মানুষের দৈনন্দিন কাজের নৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করি। এক্ষেত্রে মানুষের কিছু কাজের নৈতিক বিচার করা যায়, আর কিছু কাজ আছে সেগুলো নৈতিক বিচার করা যায় না। আবার বলছি, মানুষের কিছু কাজ আছে যেগুলি নৈতিক বিচার করা যায়, আর কিছু কাজ আছে যে কাজগুলিকে নৈতিক বিচার করা যায় না। আর আমরা যে সকল কাজের নৈতিক বিচার করতে পারি তাকে আমরা বলছি নৈতিক ক্রিয়া, আর যে কাজগুলিকে আমরা নৈতিক বিচার করতে পারি না সেগুলো আমরা বলছি অনৈতিক ক্রিয়া। অর্থাৎ অনৈতিক বা নীতি বহির্ভূত ক্রিয়া বলতে আমরা বুঝি বা জানি যে ক্রিয়ার নৈতিক বিচার করা যায় না, যে ক্রিয়ার নৈতিক বিচার করা যায় না, যে ক্রিয়াকে ভালো বা মন্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না, সেই ক্রিয়াকে আমরা বলছি অনৈতিক ক্রিয়া বা নীতি বহির্ভূত ক্রিয়া। আমরা উদাহরণ দিয়ে ভালো করে আমরা আলোচনা করে দেবো, তোমাদের কাছে অনেক স্পষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে একটা টপিক উদাহরণ বলে রাখি, নৈতিক ক্রিয়া কোথায় আমরা দেখতে পাই? সুস্থ স্বাভাবিক মানুষের যে কাজগুলো সেগুলো নৈতিক ক্রিয়া, আর অসুস্থ জড়বুদ্ধি সম্পন্ন মানুষের কাজগুলি অনৈতিক ক্রিয়া আমরা বলতে পারি। আমরা উদাহরণ দিয়ে আমরা সেগুলো পরিষ্কার করে আলোচনা করব। এবার আমরা আসি অনৈতিক ক্রিয়া বা নীতি বহির্ভূত ক্রিয়ার শ্রেণীবিভাগ বা প্রকারভেদ, অর্থাৎ অনৈতিক ক্রিয়াকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। অনৈতিক ক্রিয়াকে, নৈতিক দর্শনের অনৈতিক ক্রিয়াকে আমরা 8 ভাগে ভাগ করি, অর্থাৎ ভাগ করা হয়েছে। আর সেই ক্রিয়াগুলি হলো স্বয়ংক্রিয় ক্রিয়া, স্বতঃসঞ্জাত ক্রিয়া, প্রতিবর্তজাত ক্রিয়া, স্বতঃসঞ্জাত ক্রিয়া, ভাবজ ক্রিয়া, অনুকরণমূলক ক্রিয়া এবং আকস্মিক ক্রিয়া এবং অস্বাভাবিক ব্যক্তির ক্রিয়া।
আমরা এগুলো এই যে 8টা ক্রিয়ার কথা বললাম, প্রত্যেকটা ক্রিয়া আমরা উদাহরণ সহ আলোচনা করে দেব, সাথে থাকো। একবার শুনলেই তোমাদের হয়ে যাবে আমি আশা করি, কারণ আমি আমার ছাত্রদের চিনি, তাদের কাছে কিভাবে উপস্থাপনা করলে তারা সহজে নিতে পারবে খুব কম সময়ের মধ্যে। কারণ আমরা এত ব্যস্ততম হয়ে উঠেছি, আমরা ক্লাস করার সময় পাই না। তাই এই ধরনের ইউটিউবার, আমার মতন ক্ষুদ্র অসচেতন যে শিক্ষক, যারা আমরা এই পাঠকেন্দ্রে, এখন আমি পাঠকেন্দ্রে আমার সামনে ছাত্ররা বসে আছে, তাদের সামনে এই যে ভিডিওটা তৈরি করছি, আমি এই ধরনের ছাত্রদের আমি বুঝি তাদের কি ধরনের কথা বললে, কেমন করে তাদের সামনে উপস্থাপিত করলে তারা এই টপিকগুলো বুঝতে পারে। আমি ঠিক সেই সাবলীল ভাষায়, অতি সাধারণ ভাষায় আমি তুলে দিই। তো আমরা যে আলোচনা করছিলাম অনৈতিক বা নীতিবহির্ভূত ক্রিয়া, তার প্রকারভেদ, তার প্রথম প্রকারভেদ হলো আমাদের স্বয়ংক্রিয় ক্রিয়া। এই স্বয়ংক্রিয় ক্রিয়াটা কি? আমাদের এই দেহ অভ্যন্তরে অসংখ্য যন্ত্র আছে, আর সেই যন্ত্রগুলি প্রতিনিয়ত তারা কাজ করে চলেছে। এই কাজগুলি আমার তোমার ইচ্ছার উপরে কিন্তু নির্ভর করে না। আমি এখন মনে করলাম রক্ত চলাচল বন্ধ করে দেবো আমার শরীরের অভ্যন্তরে, কিন্তু সম্ভব? মোটেই সম্ভব নয়। আমার ইচ্ছার উপর সে নির্ভর করবে না। এই ক্রিয়াটি হলো আমাদের স্বয়ংক্রিয় ক্রিয়া। উদাহরণ দিয়ে আলোচনা করি। রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন, এই ক্রিয়াগুলি হলো আমাদের স্বয়ংক্রিয় ক্রিয়া। আশা করছি বুঝতে পেরেছি। এবার দ্বিতীয় টপিক্সে আমরা আসবো, শত সঞ্জাত ক্রিয়া। শব্দটা একটু নতুন লাগছে, শত সঞ্জাত ক্রিয়া। এই শত সঞ্জাত ক্রিয়াটা কি? দেহের অভ্যন্তরীণ যে পেশি শক্তি, দেহের অভ্যন্তরীণ যে পেশি শক্তি, তারা স্বতঃস্ফূর্তভাবে, ইচ্ছা নিরপেক্ষভাবে বহিঃপ্রকাশ ঘটে। দেহের অভ্যন্তরের যে পেশি শক্তি, তারা স্বতঃস্ফূর্তভাবে, ইচ্ছা নিরপেক্ষভাবে বহিঃপ্রকাশ ঘটে। এই ক্রিয়াকে আমরা বলছি শত সঞ্জাত ক্রিয়া। উদাহরণ দিলে আরো স্পষ্ট হয়ে যাবে। শিশুরা মাঝে মাঝে রাগ করে হাত পা ছোড়াছুড়ি করে, আমরা হাসি, আমরা কান্নাকাটি করি। এগুলি কিন্তু একান্তভাবে অনৈতিক ক্রিয়া, কারণ এগুলো অনৈচ্ছিক ক্রিয়া। এবার আমরা আসবো 3 নম্বর পয়েন্ট, প্রতিবর্তক ক্রিয়া। এই প্রতিবর্তক শব্দটা তোমরা মাধ্যমিক স্টেজে তোমরা পড়ে এসেছ। এই প্রতিবর্তক ক্রিয়াটা কি? এই প্রতিক্রিয়া হলো উদ্দীপক ইন্দ্রিয়কে যখন উদ্দীপিত করে, উদ্দীপক পদার্থ যখন আমাদের ইন্দ্রিয়গুলোকে বা ইন্দ্রিয়কে উদ্দীপিত করে, তখন কোনো পূর্ব শিক্ষা ছাড়াই আমাদের শরীরের অভ্যন্তরে বা বাইরে যে ক্রিয়া পরিলক্ষিত হয়, সেটাই হলো আমাদের প্রতিবর্তক ক্রিয়া। এই প্রতিবর্তক ক্রিয়ার একটা সুন্দর একটা উদাহরণ আমরা আজকে তুলে ধরব। কি? যে গরম পাত্রে বা আগুনে হাত লাগা মাত্রই আমরা হাতটা সরিয়ে নিই, কিংবা রাস্তায় হাঁটছি, হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কাঁটা পায়ে বিঁধে গেল, আমরা বলে পাটা একটু তুলে নিই। এটাই হলো প্রতিবর্তক ক্রিয়া। কারণ এখানে তোমরা দেখো, আমরা একটা শব্দ এখানে বলেছি, পূর্ব শিক্ষা ছাড়া। আমরা কিন্তু এর আগে শিক্ষা পাইনি
যে পায়ে কাটা পড়লে আ বলে চেঁচিয়ে উঠতে হবে এবং তৎক্ষণাৎ পাটা তুলে নিতে হবে, কারণ আমার ইন্দ্রিয় চেতনা এই শিক্ষা আমাদেরকে দিয়েছে যে ওখানে বেশিক্ষণ থাকা যাবে না। এবার আমরা আসবো প্রবৃত্তিজাত ক্রিয়া কি। যে জন্মগত শক্তির জন্য, আবার বলছি, যে জন্মগত শক্তির জন্য এক শ্রেণীর সকল প্রাণী কি করছে, শিক্ষা নিরপেক্ষভাবে ফলাফল সম্বন্ধে সচেতন না হয়ে, শিক্ষা সম্বন্ধে সচেতন না হয়ে কি করছে, অজ্ঞাতসারে জৈব উদ্দেশ্য সাধন লক্ষ্যে যে কাজ করে থাকে তাকে আমরা বলবো প্রবৃত্তিজাত ক্রিয়া। এই প্রবৃত্তিজাত ক্রিয়ার খুব সুন্দর একটা উদাহরণ আমরা রেখে দিই, খাদ্য সংরক্ষণমূলক ক্রিয়া। আমরা জানি খাদ্যদ্রব্য কেন সংরক্ষণ রাখতে হয়। আত্মরক্ষামূলক ক্রিয়া, আমরা জানি কেন আমাদের আত্মরক্ষা করতে হয়। বংশ রক্ষামূলক ক্রিয়া, এগুলো হলো আমাদের মানুষের একান্ত প্রবৃত্তিজাত ক্রিয়া। আমি চাই বা না চাই এই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে, যদি কিনা আমরা প্রকৃত মানুষ হয়ে থাকি, আমাদের মধ্যে কোনো নৈতিক বিচার, কোনো নৈতিকতা আমাদের মধ্যে থাকে, তবে এই কাজগুলো কিন্তু আমরা করব। এবার আমরা আসবো ভাবস্ক্রিয়া। শব্দটা নিশ্চয়ই নতুন শুনছ আশা করছি। ভাবস্ক্রিয়াটা কি? যখন কোনো মনের ভাব বা ধারণা, যখন কোনো মনের ভাব বা ধারণা এতই তীব্র হয় যে, যখন কোনো মনের ধারণা বা ভাবনা এতই তীব্র হয় যে তাকে ইচ্ছা নিরপেক্ষভাবে শতকর্মে প্রবৃত্ত হয়, তখন তাকে আমরা বলছি ভাবস্ক্রিয়া। এই ভাবস্ক্রিয়ার একটা সুন্দর একটা উদাহরণ দিই। অর্থাৎ এখানে আমাদের ভাবলেশহীন ভাবনা থাকে, কতটা কিংকর্তব্য বিমূঢ়ের মতো। আমরা কখনো কখনো দেখবে, এই পাঠকেন্দ্রে আমি পড়াচ্ছি, এ তোমরা 8 মনে শুনছো, একদম ভাবলেশ বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে কিন্তু আমার কথাটা শুনছো, এটা একটা ভাবস্ক্রিয়া। আরো একটা সুন্দর উদাহরণ দিই। আমরা যখন সিনেমা, যাত্রা, সিরিয়ালটা বড্ড বেশি এখন ভালোবাসি, দেখি সেটা কিন্তু আমরা ভাবতে থাকি। রাতের ঘুমের ঘরে কখনো কখনো হয়তো আমি একটা কথা নিয়ে ভাবছিলাম, সেই কথাটা মুখে বলছি, আমি চাই না, কিন্তু আমার পাশের যে ব্যক্তিটা শুয়ে আছেন বা পাশের ঘরে যিনি আছেন তিনি কিন্তু বুঝতে পারছেন। কিংবা আমি ফুটবল দেখে এসেছি, ফুটবল খেলাটা দেখে এসেছি, জুড়ে এমন একটা শট দিল গোলের সামনে এসে, বলটা গোল হয়ে গেল, গোল বলে সকলে চেঁচিয়ে উঠল। আমি কিন্তু রাতের ঘুমের ঘরে অজ্ঞাত সারে গোল বলে চেঁচিয়ে উঠলাম বা পায়ে একটা লাথি মারলাম। লাথি মেরে দেখলাম যে বলে আমি খাটের উপরে আমার পাটা লাগলো এবং পায়ে ব্যথা লাগলো। এটা হচ্ছে আমাদের একটা ভাবস্ক্রিয়ার একটা সুন্দর উদাহরণ। এবার অনুকরণমূলক ক্রিয়া, নিশ্চয়ই বুঝতে পারছো। অনুকরণমূলক ক্রিয়া মানে আমরা অপরকে অনুকরণ করি। যখন কোনো আমরা ক্রিয়া সম্পাদন করে থাকি, অপরকে অনুকরণ করে যখন আমরা কোনো কাজ সম্পাদন করে থাকি, সেটাকে আমরা অনুকরণমূলক ক্রিয়া বলব। যেমন এক্ষেত্রে একটা সুন্দর একটা উদাহরণ দিই, কেমন ভাবে অনুকরণ করি। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটু ডান পিঠের ছেলে, এটা দাদা ভাব আমার মধ্যে আছে। চোর চোর বলে একটা ছেলেকে একটা জায়গায় গোল হয়ে সবাই তাকে মারছে। আমি যাচ্ছি, যেতে যেতে দেখলাম সবাই চোর চোর বলে তাকে মারছে, আমিও একটা চক্র শিখলাম। এই যে অপরকে অনুকরণ করে এই যে ক্রিয়াটি আমি সম্পাদন করলাম, এটাই হচ্ছে আমাদের অনুকরণমূলক ক্রিয়া। এবার আসবো আকস্মিক ক্রিয়া। এটা গেল তো অনুকরণমূলক ক্রিয়া। আমাদের বাস্তবিক জীবনে কিছু কিছু কাজ আছে
যে কাজগুলি হঠাৎই আমাদের করতে হয় বা হঠাৎই হয়ে যায়, পূর্ব পরিকল্পনা ছাড়াই। আমিও জানি না, তুমিও জানো না, কেউ জানে না। যেমন খুব ভালো জিনিস, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। আমি রান্নাঘর থেকে মা চা করে দিল, চায়ের কাপটা আমি এনে আমার টি টেবিল ঘরে, আত্মীয় বসে আছেন, বন্ধু বান্ধব এসেছেন, নিয়ে আসতে হঠাৎ করে আমার হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। এটা কিন্তু আমার ইচ্ছার মধ্যে ছিল না, আমার ইচ্ছা ছিল না চায়ের কাপটা পড়ে যাবে। এই যে পড়ে যাওয়া, এই কাজটি হলো আকস্মিক ক্রিয়া, যেখানে কোনো পূর্ব পরিকল্পনা আমাদের নেই, কোনো ইচ্ছা শক্তি এখানে কাজ করেনি, হঠাৎ করে আকস্মিকভাবে এই কাজটি ঘটে গেছে। তাই এই ক্রিয়াটি আমরা অবশ্যই অনৈতিক ক্রিয়া বলব। এবার আমরা আসব অস্বাভাবিক ক্রিয়া। আকস্মিক ক্রিয়া এবং অস্বাভাবিক ক্রিয়া কিছু সিমিলারিটি পাওয়া যাবে হয়তো। আমরা রাস্তাঘাটে অনেক পাগল দেখেছি, তাই না? জড়বুদ্ধি সম্পন্ন মানুষ দেখেছি আমরা, শিশু দেখেছি আমরা। এই ধরনের মানুষগুলো যে কাজকর্ম করে থাকে দৈনন্দিন জীবনে, তাদের কাজকে আমরা অনৈতিক ক্রিয়া বলব। কেন বলবো? পাগল, জড় বুদ্ধিসম্পন্ন মানুষ এবং শিশুদের কাজ, এই তিন শ্রেণীর মানুষগুলো সাধারণত তারা বিবেক, বুদ্ধি, চিন্তা, চেতনার দ্বারা কাজ করে থাকে না, কাজ করতে পারে না। সেই কারণে এদের যে কাজগুলো, সেই কাজগুলিকে আমরা অস্বাভাবিক ক্রিয়া বলবো। আর এই ক্রিয়াটাই হলো আমাদের অনৈতিক ক্রিয়া। আমরা 8টা পয়েন্ট অর্থাৎ অনৈতিক ক্রিয়ার শ্রেণী বিভাগটা আমরা আলোচনা করলাম। এবার আমরা শেষ করব। উপরোক্ত আলোচনা থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সুস্থ, স্বাভাবিক, পরিণত বয়স্ক, বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ দৈনন্দিন জীবনে তার ঐচ্ছিক ক্রিয়ার ফলে যে কাজকর্মগুলি করে থাকে তাকে আমরা নৈতিক ক্রিয়া বলব। আর অবশিষ্ট কাজগুলি অর্থাৎ অসুস্থ, জড়বুদ্ধি সম্পন্ন মানুষ, পাগল, এরা যে কাজগুলি করে থাকে সেগুলি আমরা অনৈতিক কাজ অর্থাৎ নীতি বহির্ভূত কাজ করে থাকি। তো আশা করি আমাদের আজকের এই ভিডিও আমরা যেভাবে উপস্থাপনা করলাম, আজকের বিষয়টি তোমাদের হৃদয়ঙ্গম হয়েছে, এটুকু আশা করি। আর তোমাদের যদি বিন্দুমাত্র হৃদয়ঙ্গম হয় বা বুঝতে পারো, অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ সবার আগে সর্বপ্রথম তোমার হৃদয়কে আমরা স্পর্শ করতে চাই। তো আসি আজ, আগামী কোনো এক এত সুন্দর সুমধুর সুপ্রভাতে তোমার সাথে আমার দেখা হবে। আশা রাখি, প্রত্যাশা রাখি। নমস্কার।